সে তার জেঠমশাইয়ের মেয়ে বলে, আরে তুমি যাকে তাকে কী এইভাবে যে সে বলতেছো, তুমি কাউকে এইভাবে যে কোনো কিছু আসব ফালতু কথা বলতে পারো না। তিনি আমাদের গ্রামের অনেকভাবে আমাদেরকে সাহায্য করে আসতেছেন। তিনি আমাদের গ্রামে কোনো অশুভ আত্মার হাত থেকে বাঁচান। তুমি তাকে আজকে কেন এভাবে কী বলতেছো? তখন তারা এভাবে বলে দুজনেই তার বাসার দিকে চলে যায়। তারপরে আসলে আমরা দেখতে পারবো তারা তো বাসায় চলে গেল। যাওয়ার পর তার বউ এবং সে কাজের মেয়েকে নিয়ে সে রাজমহলটি ঘুরে ঘুরে দেখতেছে। ঘুরে ঘুরে দেখতে অবশেষে দেখতে পায় যে আসলে যেই ঘরে আত্মা বন্দি করা আছে সেই ঘরটির দিকে নজর পড়ে। সে তখন সেই ঘরটিতে দেখে যে সেই ঘরটিতে মালা ঝুলানো এবং কি বন্দি করা আছে। সে আসলে সেই ঘরটিতে যেতে চায়, সেখানে আর কি যাবে, সেখানে গিয়ে দেখবে আসলে কি আছে। সে তখন কাজের মেয়েকে বলে, আসলে এই ঘরটিতে কি আছে এমন যে এই ঘরটিতে তালা ঝুলানো কেন, যে এই ঘরের চাবি কোথায়, চাবি তুমি আমাকে দিতে পারো? তখন সে বলে, না না না, এই ঘরটাতে যাওয়া নিষেধ, এই ঘরটাতে কিছু নেই। যে কই, চাবি তো আমার কাছে নেই, চাবি একমাত্র ওনার কাছেই আছে, যে এই চাবি তোমাকে কোনোদিনই দেবে না। তখন সে বলে যে আসলে এই ঘরটিতে কী আছে এমন যে কেন চাবি দেবে না। তখন সে চলে আসে যে কাকাবাবুর কাছে, যে কাকাবাবু, যে এই ঘরটিতে কী আছে এমন যে এই ঘরটাতে যাওয়ার নিষেধ, তালা ঝোলানো কেন? তখন কাকাবাবু বলে, না, সেই ঘরটাতে তোমরা যাবে না, সেই ঘরটাতে না যাওয়াই তোমাদের ভালো হবে, সেই ঘরটাতে গেলে অনেক বিপদ আছে। তখন সেই মেয়েটি বলে যে না, কিসের বিপদ, কী হবে সেখানে গেলে? যে না, আমাদের এমন কি আছে সত্য যে যা যা আপনি আমাদের কাছ থেকে লুকাচ্ছেন? তখন সে বলে যে তাদের কাকাবাবু বলে, না না, সেখানে 150 বছরের সেই এক আত্মা বন্দি করা আছে, যে সেখানে যাওয়া যাবে না, গেলে তোমাদের ঘর বিপদ হবে, এটা তোমাদের ভালোর জন্যই বলতেছি। সে তো বলে শুনে না। তখন সে আবার চলে আসে কাজের মেয়ের কাছে। তখন বলে, এই চাবি আসলে পাওয়ার তো উপায় নাই, তাহলে একটি কামারের কাছ থেকে তুমি চাবি বানিয়ে আনো, আমি তোমাকে টাকা দেব, যত টাকাই লাগুক। সে তখন কী করে, কাজের মেয়েটি সে তার কথা মতো সে তাকে একটি চাবি বানিয়ে নিয়ে চলে আসে। আসার পর সে তার চাবি দিয়ে সেখানে দরজা খোলার পর ভিতরে ঢোকার পর সেখানে দেখে সমস্ত কিছু দেখে, আগের সমস্ত গয়না টয়না, সে তার এক বড় দেওয়াল পেন্ডিং অবস্থায় একটি সেই মেয়েটির পিকচার দেওয়া আছে দেওয়ালে আটকানো। এভাবে তিনি সব কিছু দেখতে পায়। যে তখন রচনা ব্যানার্জি বলে কাজের মেয়েকে, আরে তুই তো ওকে নিয়ে গিয়েছিলিস রাজপ্রাসাদে, রাজমহলে, সেখানে কি হলো? সেখানে ওই সেই ঘরের চাবি কাউকে দিসনি তো? সে বলল, মানে আমার কাছে চাবি চেয়েছিল কামারের কাছ থেকে বানিয়ে নেওয়ার জন্য, আমি তাকে এনে দিয়েছি। তখন রচনা ব্যানার্জি বলে, আরে তুই গাধা নাকি, তুই ওর সর্বনাশ করেছিস। সেখানে যদি একবার সেই ঘরের চাবি দিয়ে তালা খুলে, সেখানে আমাদের সর্বনাশ হয়ে যাবে, অনেক বিপদ হয়ে যাবে। সেভাবে রচনা ব্যানার্জি এভাবে বলে, আরে চাবিটি কোথায়, চাবিটি আমাকে দে। সে বলে, চাবিটি তো ওনাকে দিয়ে দিয়েছি। রচনা ব্যানার্জি বলে, ও মাই গড। সে বলে সেখানে সে যায়। সেখানে যাই তো কোনো লাভ হইল না, সে তার আগে সব কিছু দেখে ফেলেছে, সব খুলে টুলে সর্বনাশ শেষ করেছে। তখন সে দেখার পর সে সবাইকে সামনে ডেকে এনে বলে, আচ্ছা, সেই মেয়েটি বলে, আচ্ছা আপনারা খামাখা সকালে ভয় পাচ্ছেন, সেখানে তো কিছুই নেই, সেখানে শুধু তার একটি মুভি, তার একটি পিকচার দেওয়া আছে এবং তার গয়না কাটি শাড়ি এগুলোই দেওয়া আছে, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এতে তো মানে কোনো ভয়ের কিছুই কারণ নেই। তার কাকাবাবু বলে, তোমার বৌমা, তোমার সাথে আমি তর্কে যেতে চাই না, যে তুমি সেই ঘরে গিয়েছো এটা ভালো করোনি, সেখানে যে 150 বছর আগে যেটি হয়েছে সেটাকে তুমি সত্য আজ প্রমাণ করো না, এভাবে বলে। এবং বলে যে এতে আমাদের অনেকেই ঘর অমঙ্গল হয়ে আসছে, তুমি তা বুঝতে পারো না, যে আমরা এতদিন ধরে সেখানে ঢুকিনি, সেই ঘরে যাইনি, সেখানে তুমি আজ আমাদের যাইতে গিয়ে বাধ্য করলে। সেইভাবে বলে সে বলো, আমার সঙ্গে তর্ক করো না, আমি যা বলতেছি তাই করো, এখানে তোমরা যেও না। তাদের কাকাবাবু বলে এভাবে। আর তার কাকাবাবু লাস্টে অবশেষে বলে যে তোমরা যতক্ষণ এখানে আসো আমিও তোমাদের সাথে এখানে থাকবো, আমরা সকলে থাকবো, আর তোমাদের আমরা বিপদের মধ্যে মুখে ঠেলে দিয়ে আমরা একাই বাসায় গিয়ে চুপ করে থাকতে পারি না, এভাবে বলে। তখন তার কাকাবাবু পিসেমশাই সে কয়েকদিন পর তাদের